ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সময় যত এগোচ্ছে ততই রাজ্য রাজনীতিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। তবে এই প্রতিবেদনে যে খবর জানাবো আপনাদের তা শুনলে হয়তো আপনি চমকে যাবেন, কারণ এবার মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা দিচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাবছেন ঠিক শুনছেন কি না? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। চলুন বিষয়টি একটু খোলসাভাবে বিস্তারিত করি আপনাদের সামনে। বাংলার জনগণের স্বার্থে মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মমতা ব্যানার্জির ভোট বয়কট করুন, আমরাও তার পাশে থেকে ভোট বয়কট করব। কার্যত এমনটাই বলতে শোনা গেল ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। তিনি আরও বলেন, 2 দফা হোক, 1 দফা হোক, অথবা 8 দফা হোক, সেটা বড় কথা নয়। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজের মতবাদ বা নিজের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারেন, সেই জায়গাটা যেন নির্বাচন কমিশন করে দেয়। নওশাদ কার্যত বলছেন 60 লক্ষ লোকের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। কেন এই 60 লক্ষ লোকের নাম নিষ্পত্তি করতে পারল না কমিশন? পশ্চিমবঙ্গের সবথেকে বড় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, এবং তাদের সিটের সংখ্যা সবথেকে বেশি আমরা জানি। তারা এই বিষয়টি নিয়ে সোচ্চার হোক, প্রয়োজনে ভোট বয়কট করুক। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির দল সত্যিই মানুষের ভোটকে সম্মান করে কিনা। যদি মানুষের ভোটকে সম্মান দেয় তাহলে ভোট বয়কট হোক। যতক্ষণ না এই সব সমস্যার নিষ্পত্তি ঘটছে ততক্ষণ ভোটে অংশগ্রহণ করব না। যদি এই অবস্থা তৃণমূল কংগ্রেস নেয়, তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, এই 60 লক্ষ মানুষের স্বার্থে আমরা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেব, বলছেন নওশাদ সিদ্দিকী। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন নওশাদ সিদ্দিকী। 2 দফা হবে, 1 দফা হবে, 8 দফা। সেটার থেকে বড় কথা হচ্ছে মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার মতামত প্রকাশের জায়গাটা করে দেয় নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং হবে বলেছে, বাইরে থাকবে, পোলিং স্টেশনের মধ্যে থাকবে, অনেক গল্প হচ্ছে। কিন্তু ভোটের দিনে তো সিআইএসএ বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন, বা এই সিস্টেমগুলো আর খুঁজে পাওয়া যায় না। তখন স্বাভাবিকভাবে যারা শাসকে থাকে তারা একচ্ছত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে গুন্ডা মস্তান মশাল পাওয়ারকে দিয়ে বোমগুলি পিস্তলের আওয়াজ দেখিয়ে এই মানুষের মতামতকে তারা আটকে দেওয়ার চেষ্টা করে। এখন দেখার বিষয় হচ্ছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে। না, সেটা হচ্ছে যে এই যে মুর্শিদাবাদ জেলায় যে জায়গাটায় আপনারা গোটা রাজ্যে প্রায় 60 লক্ষ মানুষকে এরকম ভাবে রেখে যে ভোট করতে প্রশ্ন একটা থেকে যাচ্ছে, 60 লক্ষের অধিক মানুষ এখন অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে। এত সংখ্যার মানুষকে গণতন্ত্রের উৎসবের থেকে বাইরে রেখে কিভাবে গণতন্ত্রের উৎসব যুক্তিযুক্ত হয়ে উঠছে, বা এই ডেট ঘোষণা করে দেয়, নোটিফিকেশনটা কতটা যুক্তিযুক্ত, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আমাদের পার্টি এবং আইনজীবীদের সাথে আমরা কথা বলছি, এটাকে যে চ্যালেঞ্জের কোন কোন জায়গা আছে দেখছি, ওই জন্য আমরা চ্যালেঞ্জে যাব। আর একটা কথা আমি বলছি অন ক্যামেরা, যে এটা বাংলার মানুষের সাথে প্রহসন হচ্ছে, বাংলা যারা ভোটার তাদের সাথে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি এই অ্যাডজুডিকেশনে যারা আছে তারা যদি ক্যান্ডিডেট হতে চায় তাহলে কি করবে? নির্বাচন কমিশনে আমার মনে হয় এই ধরনের কোনো গাইডলাইন নেই, এক নম্বর। দ্বিতীয় কথা, যে প্রার্থীকে নির্বাচিত করার জন্য সরকারে আসবে, সেই সরকারে আসার মধ্যে একটা 60 লক্ষটা কম নয়। এই অংশের মানুষ যদি বিরত থাকে তাহলে তা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে, কেন আমরা এই 60 লক্ষ নিষ্পত্তি করতে পারলাম না, এখানে কি রহস্য আছে? তো এই যখন বিষয়গুলো আসছে, আমি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের তিনি সর্বভারতীয় নেতৃত্ব, আর পশ্চিমবাংলায় এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে, সিটের সংখ্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হোক, প্রয়োজনে ভোট বয়কট করুক। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির দল সত্যিকারের অর্থে মানুষের ভোটকে সম্মান দেয় না, গদি পাবো, গদিতে টিকে থাকবো, সেটা নিয়ে আমরা দেখতে চাই। আশা করছি যদি মানুষের ভোটকে মতামতকে সম্মান দেয় তাহলে ভোট বয়কট হোক। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাগুলো নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোটে অংশগ্রহণ করব না। নির্বাচন কমিশন তখনই বেগে বসবে যদি তখন ভাবতেও শুরু করবে যখনই তৃণমূল কংগ্রেস এটা আওয়াজ তোলে। আর তৃণমূল কংগ্রেস এই আওয়াজটা যদি তোলে, তৃণমূল কংগ্রেসের সাথে কেউ থাকুক আর নাই থাকুক, এই 60 লক্ষ মানুষের স্বার্থে আমরা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেবো, আমরা বয়কট করবো। শুনলেন তো নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তবে নওশাদ এই কথা বলার পরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, এটা স্বাভাবিক। আর তারপরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আইএসএফ আর তৃণমূল জোট করছে? সংবাদ মাধ্যমের তরফে এই প্রশ্ন করা হয় নওশাদকে, আর সেই প্রশ্নে সাফ জবাবও দিয়েছেন নওশাদ সিদ্দিকী। ঠিক কি উত্তর দিয়েছেন এবার শুনুন।
দেখুন, ব্যাপারটা হচ্ছে এই চমকের রাজনীতি মমতা ব্যানার্জি করতে সিদ্ধান্ত। এখন 60 লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এই সমস্যার সমাধান করবে কিভাবে তার রাস্তা না বলে উনি ওনার ভোট ব্যাংক ধরে রাখার জন্য পুরো সমাজের মানুষ, ইমাম মুয়াজ্জিন সাহেব, সরকারি কর্মচারীকে নিজের কাছে টানার জন্য যে কথা কাজ করলেন। আমি বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি স্বার্থের জন্য, তার গদি ফিরে পাওয়ার জন্য তিনি এসআইআর নিয়ে নাটক করছেন। আজকে তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজেই দিলেন। ধিক্কার, নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করে। আচ্ছা, আপনি এই যে বললেন যে ভোটকে বয়কট করার জন্য রাজ্য সরকারের সঙ্গে ভোট বয়কটে সাথ দিবেন, তাহলে কি আপনি আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস জোট করছে? জোটের প্রশ্ন দিন আসছে না। তৃণমূল কংগ্রেসকে আমি প্রথমে চোর বললাম, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি বাংলার মানুষের স্বার্থে ভোটকে বয়কট করে, যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের স্বার্থে আমি এই দাবির সাথে সহমত হব। দাবির সাথে সহমত হওয়া মানে এই নয় যে আমি তৃণমূলের সাথে জোট করছি। বাম এবং জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কি জোট হওয়ার সম্ভাবনা আপনাদের? বামেদের সাথে আমাদের কথা চলছে, যেহেতু ওটা এখনো ফাইনাল হচ্ছে না, ফলে অন্য কোনো পার্টির সাথে এখনো সেভাবে আমরা কথা পর নিয়ে পৌঁছাতে পারছি না। আজকে কত মানুষ যোগদান হলো আপনাদের? যখন এটা আমাদের নেতৃত্বরা বলতে পারবে কোথা থেকে এসছে না এসছে, আমাদের জেলা নেতৃত্ব যারা আছে তারা বলতে পারবে। বাংলার জনগণের স্বার্থে মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। দেখুন, ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে এবার বিধানসভা নির্বাচন হচ্ছে 2 দফাতে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের যে মতো করে তাদের দল সাজাচ্ছে। ইতিমধ্যে বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে প্রথম দফার, বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তৃণমূল কংগ্রেস আজকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভোট বয়কট করুন, আমরা তার পাশে থেকে ভোট বয়কট করব, কার্যত এমনটাই বলতে শোনা গেল নওশাদ সিদ্দিকীকে। কারণ আপনারা জানেন যে এই এসআইআর এর ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছে 28 তারিখ, সেখানে কিন্তু অনেকের নাম বাদ গিয়েছে। 60 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। এই 60 লক্ষ মানুষ তারা কি ভোট দিতে পারবেন না 2026-এর বিধানসভা নির্বাচনে? তাদের কি হবে? এই প্রশ্নটা তুলেছেন নওশাদ সিদ্দিকী। আর তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজ্যের সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা জানি, তাই তারা যদি ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় তাহলে নির্বাচন কমিশন বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হবে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।